ইন্ডিয়াতে অসংখ্য সিনেমাটিক ইউনিভার্স রয়েছে। তার মধ্যে থেকে যে সিনেমাটিক ইউনিভার্সটা খুব অল্প সময়ে জনপ্রিয়তার তুঙ্গে চলে এসেছে সেই সিনেমাটিক ইউনিভার্সের নাম হচ্ছে লকি সিনেমাটিক ইউনিভার্স বা এলসিইউ সিনেমাটিক ইউনিভার্স। এই ইউনিভার্সে এখনো পর্যন্ত 3টা সিনেমা এসেছে এবং এই 3টা সিনেমায় নিজেদের কন্টেন্ট, অ্যাকশন, ডিরেকশন এন্ড ভিজুয়ালের কারণে বক্স অফিসের মধ্যে ধামাকাদার কালেকশন করে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, এই সিনেমাটিক ইউনিভার্সের আসা প্রত্যেকটা সিনেমায় অডিয়েন্সের মনে আলাদা একটা স্থান দখল করে নিয়েছে, যার কারণে অ্যাকশন লাভার অডিয়েন্সরা অধীর আগ্রহে ওয়েট করে আছে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের আপকামিং সিনেমাগুলো দেখার জন্য। সো গাইস, আজকের ভিডিওতে আমি জানাবো এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের আপকামিং সিনেমা সম্পর্কে ধামাকাদার কিছু আপডেট। সাথে আরো থাকবে লোকেশ কানাগরাজ আর থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা সম্পর্কে চমৎকার কিছু ইনফরমেশন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সে এখনো পর্যন্ত রিলিজ হওয়া প্রত্যেকটা সিনেমা পরিচালনা করে এসেছে লোকেশ কানাগরাজ এবং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছে রজনীকান্তের সাথে কুলি সিনেমাটা নিয়ে। কুলি সিনেমাটার কাজ প্রায় শেষের দিকে, পোস্ট প্রোডাকশনের কাজ মাত্র শুরু হয়েছে। আগামী 14 আগস্ট বহুল প্রতীক্ষিত লোকেশ কানাগরাজ আর রজনীকান্তের এই কুলি সিনেমাটা রিলিজ করা হবে। এক্ষেত্রে বলে রাখি, কুলি সিনেমাটা এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবে না, এটা সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ আলাদা স্ট্যান্ডঅলোন একটা সিনেমা। লোকেশ কানাগরাজ জানিয়েছেন কুলি সিনেমার কাজ সম্পূর্ণভাবে শেষ করার পর তিনি কাইতি 2 সিনেমাটা নিয়ে কাজ শুরু করে দিবেন। কাইতি 2 হতে চলেছে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের একটি পিক এন্ড ইম্পর্টেন্ট সিনেমা এবং এই সিনেমাটা এলসিইউ ইউনিভার্সের প্রথম সিনেমা কাইতির সিকুয়েল। কাইতি সিনেমা যারা দেখেছেন তারা জানেন এই সিনেমায় আমরা দেখতে পেয়েছিলাম দিল্লি নামের একজন ব্যক্তি অনেক বছর পর জেল থেকে ছাড়া পেয়েছিল এবং কাইতি 2 সিনেমাটার মধ্যে দেখানো হবে সে কি কারণে জেলে গিয়েছিল। এছাড়া কাইতি 2 সিনেমাটার মধ্যে সম্ভবত রোলেক্সের একটা দুর্দান্ত ক্যামিও অথবা ইম্পর্টেন্ট রোল আমরা দেখতে পারবো। কাইতি 2 এর পর এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের নেক্সট সিনেমা আসবে, সেটার নাম হচ্ছে বেঞ্চ সিনেমাটার প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছে মাস্টার রাঘব লরেন্স। এই সিনেমাটা গল্প লিখেছে লোকেশ কানাগরাজ নিজে, কিন্তু এই সিনেমাটা তিনি পরিচালনা করবে না, এই সিনেমাটা পরিচালনা করবে বঙ্কিয়ারাজ কান্নান নামের একজন ডিরেক্টর। বেঞ্চ সিনেমাটার মধ্যে মাস্টার রাঘব লরেন্সের যে ক্যারেক্টারটা হবে এটা হিরো টাইপ কোনো ক্যারেক্টার হবে না, এটা হবে একটা ভিলেন ক্যারেক্টার। এরই সাথে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা আরো একজন দুর্দান্ত ভিলেন ক্যারেক্টার দেখতে পারবো। বেঞ্চের পর এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা হবে বিক্রম 2। প্রথম দিকে সবাই মনে করেছিল বিক্রম সিনেমার মাধ্যমে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শেষ করা হবে, কিন্তু লোকেশ কানাগরাজ এর থেকেও বেটার প্ল্যান রেডি করে রেখেছিলেন। বিক্রম 2 হতে চলেছে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা বিক্রমের সিকুয়েল। লোকেশ কানাগরাজ জানিয়েছেন বিক্রম 2 এর গল্প নিয়ে কাজ এখনো শুরু করা হয় নাই, কিন্তু খুব শীঘ্রই এই সিনেমাটার গল্পের কাজ শুরু করা হবে। বিক্রম 2 হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর, আরো বেশি অ্যাকশনে ভরপুর। সম্ভবত বিক্রম 2 এই সিনেমাটার মধ্যে আমরা রোলেক্সকে আরো একটি ক্যামিও রোলে দেখতে পারবো, অথবা রোলেক্সকে এই সিনেমাটার মধ্যে প্রধান ভিলেন হিসেবে দেখানো হতে পারে। কারণ বিক্রম 2 সিনেমা যারা দেখেছেন তারা জানেন বিক্রম সান্দা নামের পুরো সাম্রাজ্য শেষ করার পর রোলেক্সের পিছনে লেগে যায়। তার জন্যই আমার মূলত মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে রোলেক্সকে প্রধান ভিলেন চরিত্রে দেখানো হতে পারে। যদি বিক্রম 2 এর মধ্যে রোলেক্সকে ভিলেন হিসেবে দেখানো না হয় তাহলে সম্ভবত বেঞ্চকে এই সিনেমাটার মধ্যে আমরা প্রধান ভিলেনে দেখতে পারবো। যাই হোক, সময় আসলে এই বিষয়টা সম্পর্কে আমরা আরো সংক্ষিপ্তভাবে এবং ডিটেলে জেনে নেওয়ার চেষ্টা করব। বিক্রম 2 সিনেমাটা শেষ করার পর থালাপতি বিজয় যদি রাজি হয় তাহলে লোকেশ কানাগরাজ থালাপতি বিজয়ের সাথে লিও 2 এই সিনেমাটা নিয়ে আসবে। আর লিও 2 এই সিনেমাটা যদি হয় তাহলে এই সিনেমাটার মধ্যে আমরা সম্পূর্ণ এলসিইউ ইউনিভার্সের প্রত্যেকটা ক্যারেক্টারকে একসাথে এক সিনেমায় দেখতে পারবো। আর লিও 2 এর মাধ্যমে শেষ করা হবে সম্ভবত এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা। লোকেশ কানাগরাজ জানিয়েছেন লিও 2 শেষ করার পর তিনি রোলেক্স ক্যারেক্টারটা নিয়ে একটা নির্দিষ্ট সিনেমা বানাবেন, আর রোলেক্স সিনেমাটা এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবে না। এখন বিষয়টা কিভাবে সম্ভব সেটা আমার জানা নাই। লোকেশ কানাগরাজ যেরকম জানিয়েছেন আমিও ঠিক সেম ভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাকিটা এই সিনেমাটিক ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমা দেখার পর আমরা বুঝতে পারবো রোলেক্স কিভাবে এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের অংশ না হয়ে এই সিনেমাটিক ইউনিভার্সের সমাপ্ত করা হবে। সো এগুলোই ছিল এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের আপকামিং সিনেমাগুলোর আপডেট। এবার কথা বলা যাক লোকেশ কানাগরাজ এবং থালাপতি বিজয়ের আপকামিং সিনেমার আপডেটকে নিয়ে। লোকেশ কানাগরাজ তার এই ইন্টারভিউটার মধ্যে সে যে আপডেটটা জানিয়েছেন সেটা হচ্ছে তিনি বলেছেন লিও 2 বানানোর চেয়ে তিনি সবচেয়ে বেশি এক্সাইটেড মাস্টার 2 সিনেমাটাকে নিয়ে। তিনি আরো বলেছেন মাস্টার 2 এই সিনেমাটাকে নিয়ে তার মাথায় একটা প্ল্যান অলরেডি রয়েছে এবং তিনি এই বিষয়টা নিয়ে থালাপতি বিজয়ের সাথে কথাবার্তাও বলে নিয়েছেন। থালাপতি বিজয় যদি ইলেকশনে জিতে যাওয়ার পর ইন ফিউচার সিনেমা করতে শুরু করে তাহলে অবশ্যই আমরা লোকেশ কানাগরাজের ডিরেকশনে থালাপতি বিজয়ের অভিনয়ে লিও 2 এবং মাস্টার 2 দেখতে পারবো। এখন যারা জানেন না তাদের জানার সুবিধার্থে বলে রাখি
মাস্টার 2 হতে চলেছে লোকেশ কানাগরাজ এবং থালাপতি বিজয়ের অন্যতম একটি সিনেমা মাস্টারের সিকুয়েল। যারা মাস্টার সিনেমাটা দেখেন নাই অবশ্যই দেখে নিতে পারেন, দুর্দান্ত একটা সিনেমা ছিল এটি। লোকেশ কানাগরাজ আরো বলেছেন তিনি মাস্টার 2 এজন্যই করতে চান কারণ তিনি জেডি ক্যারেক্টারে বিজয় থালাপতিকে আবার দেখতে চায়। যাই হোক, শেষ পর্যন্ত দেখা যাক এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমা অডিয়েন্সকে স্যাটিসফাই করে শেষ করতে পারে কিনা লোকেশ কানাগরাজ। সো গাইস, এগুলাই ছিল আজকে ভিডিওর আপডেট। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।